হ্যাঁ, সমকাল লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিএনসি চত্বরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানকার যে চিত্র দিন ভোর কিন্তু সেই থমথমে একটা অবস্থা সেটা কিন্তু বিরাজমান ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবির উপস্থিতি ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু তাদের একটা আসলে তাদের মুখোমুখি যে একটা অবস্থান সেটা কিন্তু ছিল। এখন দীর্ঘ একটা সময় তাদের যে অবস্থান সেটি থাকার ফলে এবং সেটি পরেই কিন্তু এখন সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখন অবস্থান ত্যাগ করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখনো দেখছেন যে তারা এখানে রয়েছেন। তারা বলছেন যে সব ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য, সব ধরনের সংঘাত এড়ানোর জন্যই কিন্তু তাদের এই অবস্থান এখানে রয়েছেন। এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সাজোয়া যান, জলকামান, এই সকল কিছুর যে প্রস্তুতির যে বিষয়টি সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এবং শাহবাগ এলাকায় কিন্তু ছাত্রলীগ সহ অর্থাৎ যারা আসলে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ রয়েছেন, মুক্তিযুদ্ধের পক্ষের লোক যারা রয়েছেন তারা অবস্থান করছেন। দিন শেষে আসলে এই যে টিএসসি এলাকায় এখান থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, যারা হলে রয়েছেন তারা কিন্তু আসলে যদি জানিয়ে রাখি যে কিছু কিছু শিক্ষার্থী তারা কিন্তু বাড়ির পথে যাচ্ছেন। তারা বলছেন যে তারা বাড়িতে যাচ্ছেন শুধুমাত্র তাদের যে পরিবার, তাদের যে স্বজনরা রয়েছেন তাদের চাপে পড়েই কিন্তু বাধ্য হয়ে তাদেরকে বাড়ি যেতে হচ্ছে, এরকমটি কিন্তু আসলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন। দেখছেন যে একজন শিক্ষার্থী তিনি কিন্তু ব্যাগ হাতে এরকমভাবে তার যে বাড়ি ফেরার যে বিষয়টি সেটি কিন্তু চলমান রেখেছে। এবং জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যারা রয়েছেন তাদের পক্ষ থেকে গতকালকেই একটি সিদ্ধান্ত এসেছে যে সব বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং যেই অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তারই ফলশ্রুতিতে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির যে বৈঠক সেখানে আসলে তারাও একাধিকবার বৈঠকে বসেছেন এবং হল যে বন্ধের ঘোষণা সেটি কিন্তু আসলে করা হচ্ছে। এবং কিছু কিছু শিক্ষার্থী বলছেন যে তাদেরকে হল থেকে বের হওয়ার জন্য কোনো প্রকার জোর করা হচ্ছে না। তারা বলছেন যে সেখানে যদি তারা থাকেন সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে কিন্তু হলের যারা রয়েছেন তাদের যে দায়িত্বশীল যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করবেন। এরকমটি কিন্তু রোকেয়া হলের যে আমরা আসলে কথা বলেছি, রোকেয়া হলের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এরকমটা নিশ্চিত করেছেন। দর্শক দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের অবস্থান এটি কিন্তু ভিসি চত্বর এবং এখানে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু সকাল থেকেই এখানে অবস্থান রয়েছেন। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ যেগুলো রয়েছে শাহবাগ এবং অর্থাৎ চতুর্দিক থেকে যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের অবস্থান ছিল এবং অর্থাৎ যারা বহিরাগত তাদেরকে কিন্তু কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে শুধুমাত্র সংবাদকর্মী যারা রয়েছেন এবং আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা রয়েছেন কেবলমাত্র তাদেরকেই এখানে তারা প্রবেশ করতে পেরেছেন। এই যে পরিস্থিতি আসলে আজকে সারা দিনের যেই ঘটনা সেটি আসলে আপনাদেরকে জানাচ্ছি। এবং জানিয়ে রাখি যে গতকালকে যেই ঘটনাটা ঘটেছে সারা বাংলাদেশে যেই কোটা আন্দোলনে যারা আন্দোলন করছেন, কোটা বাতিলের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের এবং ছাত্রলীগ এবং পুলিশের সাথে একাধিক জায়গায় তাদের যে সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু হয়েছে এবং যার কারণেই কিন্তু সারা বাংলাদেশে 6 জনের মৃত্যু কিন্তু নিশ্চিত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে প্রান্ত রয়েছে সেখানে আজকে তাদের গায়ে বানা জানাজা, অর্থাৎ সাধারণ শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আসলে গায়ে বানা জানাজার একটি কর্মসূচি দিয়েছিল বেলা 2টায়, সেটি কিন্তু আসলে টিএসসি প্রান্তরে হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু তারা করতে পারেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল। তারা বলছিলেন যে কোনো প্রকার সমাবেত হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা করতে দেবে না, কেননা সেখানে সংঘাত হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই বিষয়টি লক্ষ্য রেখেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কোনো শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু একত্রিত সমাবেত হওয়ার যে বিষয়টি সেটি করতে দেয়নি। এবং জানিয়ে রাখি যে টিএসসিতে তাদের সমাবেত হওয়ার পরেই কিন্তু কফিন নিয়ে তাদের আজকের যেই মিছিল, অর্থাৎ কফিন মিছিল, বিক্ষোভ মিছিল সেটি করার কথা ছিল। এবং তারা কিন্তু ভিসি চত্বরে জানাজা কিন্তু পড়েছে, কিন্তু টিএসসি প্রান্তরে তাদের হওয়ার কথা ছিল সেটি কিন্তু আসলে তারা করতে পারেনি। সব কিছু মিলিয়ে আজকের এই যে পরিস্থিতি সেটি নিয়ে সাধারণ শিক্ষার্থী সহ সারা দেশের মানুষের মধ্যেও একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছিল। নতুন করে আবারও সংঘাতের সৃষ্টি হয়
হয় কিনা, আবারও কোনো নিহতের ঘটনা ঘটে কিনা, সেটি নিয়েও মানুষের মধ্যে নতুন করে একটি প্রশ্নের জায়গা তৈরি হয়েছিল। এই যে যেটি দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখন তাদের যেই সরঞ্জামগুলো রয়েছে সারাদিনই তাদের এখানে অবস্থান ছিল, শেষে কিন্তু এখন তাদের যেই ফেরার যেই বিষয়টি অর্থাৎ তাদের কার্যক্রম শেষে তারা কিন্তু এখন চলে যাবেন, সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারীর যে মহিলা সদস্য এবং পুরুষ সহ বিজিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাব এবং যারা ছিলেন তাদের সবার উপস্থিতি কিন্তু এখানে ছিল। এবং তারা কিন্তু বলেছিলেন যে সংঘাত এড়ানো এবং অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা আসলে করতে চেয়েছেন। দর্শক, সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং ভিসি চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজকের সারাদিনকার যে পরিস্থিতি সেই বিষয়ের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করেছিলাম।